শুভ সকাল বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। রাধা গোবিন্দের কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর আমার পাশে থেকে। আর আজকে নতুন একটি দিন, নতুন একটি সময়, আর নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর এখন বাজে হচ্ছে 10:30। তো রান্না বাড়া বসিয়ে দিয়েছি। আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা থাকলেও কালকে বৃষ্টির জন্যে তো রোদ দূর ভালোই উঠেছে। গুমসুনিটা আছে মোটামুটি, কারণ বৃষ্টি হলে তো গুমসুনি রাখি। তো সেই কারণে তাড়াতাড়ি রান্নাটা করে নিলাম। আর একবার মায়েদের ওখানে যাব তো বাবুর কাছে, তো সেই জন্যে তো দেখো রান্না বসিয়ে দিয়েছি। তো এই দেখো টগবগ করে ফুটছে হচ্ছে ডিম আলু পটল দিয়ে একটা তরকারি। আর এটা হচ্ছে ইউটিউবের ডিম সেদ্ধ একটা, আর এটা হচ্ছে দেখো পেঁয়াজ দিয়ে আলু ভাজা, আর এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা। তো এই যে বাড়িটা ভাত বসিয়ে দিয়েছি, তো এখনও ভাতের হাঁড়িতে চাল দিইনি গো, তো দেবো। আর এই দেখো কড়াইটা তরকারিটা ঠেলে নামিয়ে নিয়ে এলাম, তো মাজবো এগুলো। আর আজকে কারেন্ট নেই বলে জল পালিয়েছে। তো তোমাদেরকে বলেছিলাম যে বৃষ্টি হলে আমাদের এখানে কারেন্ট পালিয়ে যায়। তো কালকে রাত্রিতে খুব যাওয়া আসা করেছে, আর আজকে দেখো নেই গো। আর দেখো পুরো বাগানটা একবারে জলের জন্য অপেক্ষা করছিল, যে জল হয়ে সব শান্ত হয়ে গেছে। তো জল দিতাম ভালোই, মানে তোলা জলে কি আর হয়, বৃষ্টির জলে যতটা আর কি হয়। তো দেখো সবাই জল পেয়ে গেছে, এখন পুরো সব শান্ত। তো আবার যা রোদ্দুর উঠেছে, তো সেই কারণে আবার ইয়ে হয়ে যাবে, টেনে যাবে। শুভ দুপুর বন্ধুরা। তো দেখো একবারে ভাত বেড়ে নিয়ে তোমাদের সাথে কথা বলতে এসেছি। বর কাছ থেকেই এলো, আর সবাইকারেরই ভাত বেড়ে নিয়েছি। এখানে আছে পটল আলু ডিম দিয়ে তরকারি। এটা আছে যে তোর আলু ভাজা নেই, এটা হচ্ছে আলু ভাজা পেঁয়াজ দিয়ে, আর এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা। তো তিনজনেরই ভাত বেড়ে নিয়েছি, খাবো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো তোমরাও সব খাওয়া দাওয়া করে নাও, তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। শুভ বৈকেল বন্ধুরা। তো দেখো বৈকেলের বাইরে বেরিয়ে পড়েছি, কাজ বাজ সব হয়ে গেছে। একটু বাইরের দিকে যাব ঘুরতে। চলো তোমাদের সাথে অনেকদিন বাইরের পরিস্থিতিটা কেমন হয়েছে সেই প্রথম ভিডিও করেছি, তো তখনই শেয়ার করেছিলাম, তো আর করা হয়নি। তো চলো একটু ঘুরে আসি রাস্তা দিয়ে। আর দেখো এখানে ইউটিউব শুয়ে আছে, আর এই যে মিঠু মিয়াকে আদর করছিলাম বললে ইউটিউব আবার চিল্লাচ্ছিল। মিঠু 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 ক্যামেরা দেখে আবার এগিয়ে আসছে। খুব কামড়ায়, কটকট করে কামড়াতে যাবে হাত বাড়ানোর জন্যে। হাত বাড়ালেই একদম কামড়াতে যাবে, হাত বাড়ালেই কামড়াতে যাবে। কেমন দেখছে দেখুন, এখন কিচ্ছু জানে না। তো চলো যা সবাইকে দিয়েছিস। তো বন্ধুরা গ্রামের পরিবেশ মানে বৈকেলের দিকে অসাধারণ। তো ওই দেখো বুধো চড়ছে। আর আমাদের এটা হচ্ছে দুর্গা মন্দির। তো এই যে আমার বাড়ি এই যেটা, আর এই যে হচ্ছে দুর্গা মন্দির। ধরো এটা আমার ওটনি, এটা আমার ওটনি, দুর্গা পুজো হয়। তো এটা হচ্ছে দুর্গা মন্দির। আর অনেকেই যারা জানো আমার পুরনো ভিডিও দেখো তাদেরকে বলার কিছু নেই। আর যারা নতুন আমার বন্ধু হয়েছে, জয়েন করেছে আমার সাথে, তো তাদের জন্যে। আর ওই দেখো এখানে বাউল যেটা গাজনে হয়েছিল, তো সেটা দাঁড়িয়ে আছে ওখানে একতারা নিয়ে। বাউলের অবস্থা খারাপ হয়ে গেছে। মনু করতে হবে তো কিছু তো যাবো না, তো মনুকে সঙ্গে নিয়েছি। তো এই যে মনু আর আমি যাচ্ছে, ছুটকে আসছে। তো চলো রাস্তায় উঠবো। আর ওই যে জামাইবাবুর মুরগির দোকান, যারা জানো তারা জানো, আর যারা জানো না বলে দিচ্ছি, বাড়ির সামনে। আর এই যে রাস্তায় উঠে গেছি। তো আমার বাড়ির সামনেই পাকা রাস্তা একদম পুরো। ওই দিক দিয়ে এই দিক দিয়েও আসা যায়, ওই দিক দিয়েও আসা যায়। তো চারিদিকই খোলা, আমার বাড়ির সামনেটা চারিদিক দিয়ে রাস্তায় উঠে। আর এটা হচ্ছে এই যে জিও টাওয়ার, একদম পুরো আমার বাড়ির সামনে। এই যে মন্দিরটা ওই যেটা, আর মন্দিরের পাশেই। তো বাড়ি থেকে বেরিয়ে এরকম ছোটো ছোটো দুটো, ওই যে ওইদিকে একটা ওইদিকে একটা এরকম ডোবা পুকুর। আর আমার বাড়ির পেছনে তো বিশাল বড় একটা পুকুর আছে, একদম পুরো বাড়ির পেছনে। লোক মনে করবে আমাদেরই। তো
তো বহুত দিন পর রাস্তায় ভিডিও করতে বেরোলাম, কারণ রাস্তায় খুব একটা বেরোনো হয় না, তার কারণ লোকে দেখে কেমন মানে কেমন একটা লাগে নিজের, সেই জন্যে। তো অন্য কিছু নয়, নাইটি পরেই বেরিয়ে পড়েছি, সবাই ওই জন্য আরও দেখছে। খুব একটা সচরাচর আমি রাস্তায় নাইটি পরে বেরোই না। তো এই যে রাস্তায় যাচ্ছি, তো চলো, এই বেশিক্ষণ যাবো না, ওই একটু যাবো। আর একটা টাওয়ার আছে ভোডাফোনের, এটা জিও, ওটা ভোডাফোন, তো ওই টাওয়ারটা অবধি যাবো। তো চলো, আর তোমাদের কেমন ভালো লাগছে অবশ্যই জানাবে। আর একটা ডগি শুয়ে আছে দেখো পেছনে, তো খুব প্রচুর ভালো লাগে। আজকে ছেলেগুলো ওইখানে খেলতে চলে গেছে, নাহলে ছেলেগুলো এইখানে সামনেটাতেই খেলে। তো স্ট্যান্ডটা নিয়ে এলাম না, এমনি বোকার মধ্যে চলে এলাম। স্ট্যান্ডটা নিয়ে এলে আরও দূর থেকে হতো। তো এই দেখো এখানে একটা ফাঁকা বড় মাঠ, তো ওইখানে আমার ছেলেরা খেলে। ছুটকি মনে হচ্ছে আসবে না, যে আমরা ওখান থেকে ঘুরে চলে আসছি, আর এইখান থেকে ঘুরে চলে যাবো। আর ওই যে একটা টাওয়ার, ওটা হচ্ছে ভোডাফোনের টাওয়ার, ওটা মাঠে একটু আমাদের বাড়ি থেকে একটু এসে দিকে, মানে বেশি নয়, একটুখানি এসেই। তো এখানে একটা ফাঁকা মাঠ, সামনে এখানে একটা ওই যে ওই বনগুলো দেখতে পাচ্ছি, ওটা একটা পুকুর, পুকুরের চারিপাশে ঘেরা আম গাছ। তো এই হচ্ছে আমার বাড়ির আশপাশের পরিবেশ। তো গ্রাম্য পরিবেশ, মাঠ ঘাট পুকুর, আর ওই যে গরু ছাগল চড়ছে মাঠে। তো এইসব নিয়ে হচ্ছে আমার গ্রামের পরিবেশ। তো কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাবে। ওই দেখো সূর্য মামা উঁকি মারছে, ডুবো হয়ে গেছে, কারণ 5:30 পৌনে 6টা বাজছে। তো চলো বাড়ির দিকে দেখো রওনা হয়ে গেছি। তো মনে এদিকে সরাই, আমাদের এদিকে সাইড। তো মনু পড়তে যাবে, না হলে অনেকটাই যেতাম। তো চলো। তো বন্ধুরা, প্রত্যেক দিন আর কি তোমাদেরকে দেখাবো, ডেলি ব্লগ কি দেখাবো, সেই রান্না বাড়া। তো আজকে ভাবলাম যে চলো একটু তোমাদেরকে আমার গ্রাম্য পরিবেশটা দেখাই, আমার আশেপাশে ঘরবাড়ি, মানুষজন, তো সেই সব দেখায়। চলো সেই ছবি আমাদের সাথে শেয়ার করছি আজকে। তো বাড়ি চলে এলাম, বেশি দূর যাইনি অবশ্য, যদিও একটুখানি গিয়েছিলাম। দেখো জলের ধারে একটা পেঁপে গাছ, কত পেঁপে ধরেছে, যত ফ্যাংরা তত গাছটাই পুরো পেঁপে একবারে ঝুলে হয়েছে। তো চলে এলাম, চলো। খেলে এখানে ভাইয়া চপ করছে আজকে। আর এই জামাই বাবু কুকি, দেখি একটু মুখটা। তো যারা জানো না তাদের জন্য এটা, তো অনেকেই জানো আমার জামাইবাবুকে, যারা নতুন জয়েন হয়েছে এটা তাদের জন্য। তো বন্ধুরা, এটা আমার বাড়ির সামনে চলে এসেছি, আর এটা হচ্ছে কলপাড় আমার বাড়ির সামনে। আর এই যে এইটা দিয়ে উঠলে এই রাস্তাটা আমার বাড়ির সামনে, এই দেখো, এই যে এটা হচ্ছে আমার বাড়ি, আর এই যে হচ্ছে কলপাড়, আর এই যে হচ্ছে রাস্তা, আর ওই যে ওইখানটা দিয়ে গেলে ওইখানটা রাস্তা। তো চারিদিকে সেই জন্যই বললাম যে রাস্তা খোলা আছে। তো দেখো এখানে চেয়ার পাতা আছে, তো প্রত্যেক দিনই বসে থাকি বৈকালের দিকে। তো বন্ধুরা, আমার গ্রামটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও, আর জানিও অবশ্যই কেমন লাগলো, কারণ গ্রামের পরিবেশ তো এরকমই হয়। তো যার ভালো লাগে গ্রামের পরিবেশ, তো অবশ্যই আমার বাড়ি এসো ঘুরতে। আর রাতে খাওয়া দাওয়ার করবো, আজকেও ঝড় জল হতে পারে, কারণ কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, একদম তাও মাটি টেনে নিয়েছে, কারণ অনেক দিন হয়নি তো সেই কারণে। আর রাতে তো রুটি খাই, রুটি করব, রুটি আর দেখি যা কিছু করব। দিদি ঘুগনি মানে চপ ঘুগনি করছে বলছে। ওই যে যারা জানো, অনেকেই জানো যে দিদির জামাইবাবুর দোকানের সাথেই দিদি চপ সিঙ্গারা করে, তো এখনও বাইরে বেরোয়নি, বাইরেটাতেই করে। তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম না। তো দেখি রুটি করবো, আর দিদির সাথে ঘুগনি কিনে নিয়ে চলে আসবো। তো আর কিছু করবো না, সেই একই তো আলুর তরকারি প্রত্যেক দিন। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও। আগামীকাল দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। টাটা। তো বৈকেলই করলাম, তো সেই জন্য শুভ বৈকেল।